আমরা নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন হওয়ার পরে প্রথম বাংলাদেশে কক্সবাজারে বসে আমরা মিটিং করছি, কারণ মাদক চোরাচালানের একটা রুট কক্সবাজার, এটা সবাই জানে। এখানে একটা বিশেষ ধরনের মাদক দ্রব্য কক্সবাজারের এই রুট দিয়ে সারা বাংলাদেশ এবং অন্যান্য জায়গাতেও পাচার হয়, সেটার নাম ইয়াবা। অন্যান্য মাদকও আসে, তবে ইয়াবার সংখ্যা সবচেয়ে বেশি। ইয়াবার কারণে আমাদের বাংলাদেশের যুব সমাজ অধিকাংশই মাদকাসক্তির দিকে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। এবং আমাদের সরকারের কয়েকটা অগ্রাধিকারের মধ্যে এই মাদক চোরাচালান, মাদকের প্রসার রোধ করা, মাদক নিয়ন্ত্রণ করা, এটা প্রধানতম অগ্রাধিকার। তারপরে জুয়া আছে, সন্ত্রাস আছে, চাঁদাবাজি আছে, এগুলো অগ্রাধিকার। আমি আজকে যাদের সাথে মিটিং করেছি তার মধ্যে একটা টাস্ক ফোর্স কমিটির রেজলিউশন নিয়ে আলাপ করেছি। সেই টাস্ক ফোর্সটা গঠন করা হয়েছিল ইন্টারিম গভর্নমেন্টের সময়। এটা এখানকার জিইউসি সাহেব, রামু ক্যান্টনের 10th পদাতিক ডিভিশনের জিইউসি, তিনি এই টাস্ক ফোর্স কমিটির সভাপতি, এবং তার অধীনে এখানে মেম্বার আছে বিজিবি, কোস্টগার্ড, নেভি, ডিজিএফআই, এনএসআই, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসন থেকে এডিএম এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ আছে। তারা কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন রেজলিউশন, সেগুলো আমি দেখেছি। তার 1 নম্বর সিদ্ধান্ত ছিল, যেটা আজকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি, তাহলে আমরা নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা গঠন করব। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মোহ তালিকা, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং মাদক নির্মূলের জন্য আমরা অন্যান্য যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি তার মধ্যে হচ্ছে আমাদের যেমন বিভিন্ন রুটে মাদক চোরাচালান হয়, যে সমস্ত রুটে, সেই সমস্ত রুটে আমরা ক্যাম্প স্থাপন করার ব্যবস্থা নিয়েছি। যৌথ বাহিনী অথবা বিভিন্ন বাহিনী একটা এলাকাতে ক্যাম্প স্থাপন করব। এবং আমরা সমতলের পাশাপাশি নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সে সমস্ত রুটে নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। আর এগুলো রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা আগে স্থাপন করা ছিল, অনেক ক্ষেত্রে সেগুলো এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। ক্যাম্পের মধ্যেও যারা বিভিন্ন মাদক, বিশেষ করে ইয়াবা চোরাচালানে জড়িত বা বাহক হিসাবে, কেরিয়ার হিসাবে যারা কাজ করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। আর টেকনাফুকিয়ার যারা জেলে, তাদের রেজিস্ট্রেশন এবং নৌযানের রেজিস্ট্রেশন করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তাতে করে তাদের মাধ্যমে যদি কোনো চোরাচালান হয়ে থাকে, আমরা সেটা চিহ্নিত করতে সুবিধা হবে।